ইব্রাহিম কিন্তু বসা নাই, ইব্রাহিম রব খুঁজতেছে। সূর্য দেখা চাঁদ দেখাও মনে করে ইব্রাহিম যে চাঁদ প্রভু হবে। চাঁদ ডুবে গেছে, ইব্রাহিম কয় যেটা ডুইবা যায় সেটা প্রভু হইতে পারে না। সূর্য উঠেছে, এবার বলে হাদা রব্বি হাদা আকবার, এটা বড় যেহেতু এটা প্রভু হইতে পারে। সূর্য ডুইবা যায়, ইব্রাহিম বলে যেটা ডুইবা যায় এটা প্রভু হইতে পারে না। তাহলে কে প্রভু? তিনি প্রভু, তিনি রব, যিনি আসমান ধরে রেখেছে, জমিন বিছায় রাখছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব যিনি চালায়, এগুলোর পরিচালক যিনি, তিনি রব। কিন্তু ইব্রাহিম তার নাম জানে না, এখন তিনি কে, তার নাম কি বুঝতেছে। এগুলো সব যিনি চালায় তিনি রব। আল্লাহ বলে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। এই সব কিছু যিনি পরিচালনা করেন তিনি হলেন আল্লাহ। ও তো পবিত্র মালিক আল্লাহ। সূর্যের পরিচালক কে? চাঁদের পরিচালক কে? গ্রহ নক্ষত্র কার হুকুমে চলে? কার হুকুমে দিবস হয়? কার নির্দেশে রাত কালো আধার ছেয়ে যায়? জোরে বলেন। সে মহান মালিক আল্লাহ। ইব্রাহিম তার নাম জানে না, কিন্তু নাম না জানলেও কামগুলা তো জানছে। উসে মানা তু জাতা হে মগর দেখা নেহি যাতা। আমাদেরকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে বানাইছেন, উদ্দেশ্যটা হলো ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত করবে কোথায়? এ কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর সাথে সাথে প্রথম কাজ ইবাদত গাহ নির্মাণ করেছেন। আদম বাবা দুনিয়াতে এসে একটি ঘর বানিয়েছিলেন, যেই ঘরটা থাকার ঘর না, যে ঘরটা ইবাদতের ঘর। ঘরটা শুধুই মাত্র মক্কার মানুষের ইবাদতের ঘর না, সারা দুনিয়ার ইবাদতের জন্য একটি ঘর আল্লাহ তাআলা প্রথম বানাইছেন দুনিয়াতে, যার নাম মসজিদুল হারামে অবস্থিত কাবা। এই যে ঘরটা বানানো হলো, এই ঘরটা দুনিয়ার পয়লা ঘর। ইবাদতের ঘরের জন্য বানানো হয়েছে। মানুষ যেহেতু দুনিয়াতে থাকার জন্য আসে নাই, আসছে ইবাদতের জন্য। দুনিয়া থাকার জায়গা না, ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা। কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। এটা যেহেতু থাকার জায়গা নয়, তাই এখানে থাকার ঘর আগে নয়। এটা যেহেতু মাজরাআতুল আখিরা, আখিরাতের সম্বল উপার্জনের জায়গা, এ কারণে ঘর যেটা প্রথম বানানো হইতেছে এটা থাকার ঘর নয়, এটা ইবাদতের ঘর। আল্লাহু আকবার বলেন। প্রথম ঘর এটা ইবাদতের ঘর। কুরআন বলে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা মুআজ্জমায় অবস্থিত পৃথিবীর পয়লা ঘর। এটা গোটা দুনিয়ার মানুষের জন্য ইবাদত উদ্দেশ্যে বানানো হয়েছে। যারা মক্কায় থাকে তারাও এই ঘরে ইবাদত করে, যারাও ঘর থেকে দূরে থাকে তারাও ঘরের দিকে ইবাদত করে। এমনকি সারা দুনিয়াতে যত মানুষ কবর জগতে বসবাস করে
তারাও হুদাল্লিল আলামিন, কাবা ঘরের দিকে ফিরে তারা কবরে শুয়ে থাকে। হুদাল্লিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, আর কাবা ঘরটা হুদাল্লিল আলামিন। সারা দুনিয়ার মানুষের ইবাদতের লক্ষ্যে এই ঘর নির্মিত। এই ঘরের সাথে মোহাব্বত, ঈমান। দুনিয়াতে আরো যত মাসাজিদ আছে সব এই ঘরের অংশ। কারণ এই ঘর বানায়া অবশিষ্ট মাটি ছুঁড়ে মারা হয়েছিল, যেখানে পড়ছে সেখানে কিয়ামত পর্যন্ত এই ঘরের অঙ্গ ঘর মসজিদ নির্মাণ হবে। সেই ঘরের অংশের কিছু মাটি, এলাকার নাম কি, বিরিগান্দিতেও পড়ছে, সারা দুনিয়াতে পড়ছে। যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে পৃথিবীর পয়লা ঘরের অনুকরণে ঘর নির্মাণ হবে। কাবা ঘরের অনুকরণে মসজিদ নির্মাণ হবে কিয়ামত পর্যন্ত। যারা মসজিদ বানাবে তাদের কত দাম? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কারণ মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে আওয়াজ করে বলেন, কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? এই ভিতরে খুব রাগ না? হুজুর পরে আইছে, হুজুর আগে আইছে একবার, পরে আইছে আর একবার। এর আগে একবার আইসে রাস্তা থেকে ঘুরে গেছি, আমার এখন বয়ান দেব না, পরে আগে আইছি একবার, পরে আইলাম আর একবার। কয়বার আইলাম? হ্যাঁ, কয়বার আইছি? এবার রাগ কে? তো রাগ নাই না? থ্যাংক ইউ। দোনো হাত উপরে ওঠেন, আঙুল সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি। কি সুন্দর দেখা যায় গো। জবান খুলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে। জোর হলো না? জোরছে বলো। আল্লাহু আকবার কে আস্তে কয় না জোরে কয়? আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। এই কারণে মুয়াজ্জিন আল্লাহু আকবার জোরে কয়। ওয়াজ তো শুনছেন, সাখাওয়াত রাজি সাহেব ওয়াজ করছেন। এই যে আমার অত্যন্ত স্নেহের ওয়াজ করছে, দূরের থেকে বুঝেন নাই কে করতেছে। ওয়াজ শেষ, এখন আমার একটু আলাপ সালাপ আছে, কিছু আলাপটা যদি কারোর বুঝে আসে তাহলে তার ইমানের রং হবে ভিন্ন রকম। মসজিদের সাথে তার সম্পর্ক হবে আলাদা রকম, কাবার সাথে তার সম্পর্ক হবে আলাদা, আকসার সাথে তার সম্পর্ক হবে আলাদা, আলাদা সম্পর্ক। কারণ মসজিদ যদি কেউ বানায়, মসজিদ বাবা আদম বানাইছে, মসজিদ খালি কি মানুষ বানাইছে নি? ফেরেশতারাও মসজিদ বানাইছে। আল্লাহর হুকুমে আসমানের উপরেও একটা মসজিদ আছে, আসমানের উপরে একটা মসজিদ বানানো হয়েছে। মসজিদের নাম আল বাইতুল মামুর। আসমানেও একটা ঘর আছে, যে ঘরটা থাকার ঘর না, ইবাদতের ঘর। 7 আসমানের উপরে আছে। ইবাদতের ঘরটার নাম মসজিদ আল বাইতুল মামুর। আল্লাহর রাসূল মেরাজ থেকে আইসা কয় 7 আসমানের উপরে একটা ঘর আছে, যেটা আল্লাহর ঘর। যায় সুজুদ, যেখানে সেজদা দেওয়া হয়। কারা সেজদা দেয়? ফেরেশতারা সেজদা দেয়। যেই দল একবার ঢুকে কিয়ামতের আগে, ওই দল দ্বিতীয়বার চান্স পাবে না। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন। যেই দল একবার ঢুকে কিয়ামতের আগে, ওই দল আরেকবার ঢুকার চান্স পাবে না। একটা মসজিদ আল বাইতুল মামুর,
আল্লাহর রসুল মেরাজের রাত্রিতে দেখে এসেছেন মসজিদ মামুরের সাথে ত্যাগ লাগায় বাবা ইব্রাহিম বসা আছে। কারণ ইব্রাহিম বাবার সম্পর্ক মসজিদের সাথে। কাবা বানাইছে, আকসা বানাইছে। কাবার নির্মাতাও ইব্রাহিম, মসজিদুল আকসার নির্মাতাও ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। মসজিদ বানায় যে ইব্রাহিম স্মরণীয়, তাকে মসজিদের সাথে এলান দিয়া বসায় ধুয়ে দিছে, কারণ ওনার সম্পর্ক মসজিদের সাথে। আসমানেও মসজিদের কাছে রাখছে। আজব মসজিদ। মসজিদ এমন জায়গা যার সাথে মোহাব্বত রাখলে আরশের নিচে জায়গা পায়। কারণ পৃথিবীর আসমানের মসজিদটাও আরশের নিচে, জমিনের মসজিদটাও আরশের নিচে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আরশে আজিম থেকে কিছু ফালাইলে সেটা মসজিদুল আকসার ছাদের উপরে এসে পড়বে। আরশে আজিম থেকে কিছু ছাইরা দিলে ওইটা এসে মসজিদুল আকসার ছাদে পড়ব। আর ইকো বন্ধ করো। মসজিদুল আকসার থেকে জমিনের দিকে কিছু ছেড়ে দিলে, আকাশের দরজা খুইলা যদি আকসার থেকে কিছু জমিনে ছাড়া হয়, এটা মসজিদুল হারাম কাবার ছাদের উপরে পড়বে, কাবার ছাদের উপরে পড়বে। মসজিদটা আরশের নিচে। এই কারণেই মসজিদে যারা ভালোবাসবে হাসরের দিন তারা আরশের নিচে হবে। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। বুখারীতেও আছে 7 ব্যক্তিকে আরশের ছায়া আল্লাহ দান করবে। তার ভেতরে একদল তারা যারা মসজিদ প্রেমিক, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের দিন নিজের ছায়া আরশের নিচে জায়গা দান করবে। এ কারণেই মসজিদকে ভালোবাসতে হয়। ইব্রাহিম বাবায় মসজিদ বানাইছে, এ কারণে ইব্রাহিমের সন্তানদেরকেও মসজিদ বানাইতে হয়। যারা মসজিদ বানায় তাদের আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি উপহার দেয়। মসজিদ বানাইলে কই বাড়ি পাবে? মসজিদের মুতাল্লি যারা, তারা খুব খুশি, আমার জান্নাতে বাড়ি হয়ে গেছে। আপনারা যারা মসজিদে 1 টাকা সাদকা করেন তারাও খুশি হন। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মসজিদে যদি সাদকাটা বড় করে ছোট করে, অন্য রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন সগীরান আও কাবীরান, মসজিদের সাদকা যদি বড় সাদকা হয় তাও জান্নাতে বাড়ি, আর যদি 1 টাকা হয় তাও জান্নাতে বাড়ি। এবার কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার তো মোটামুটি সবার বাড়ি জান্নাতে হয়ে গেছে। এবার বাইর জানগা, হ্যাঁ, জান্নাতে বাড়ি হয়ে গেছে। ছোট সাদকা করলেও জান্নাতে বাড়ি, বড় সাদকা করলেও জান্নাতে বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে সব উপজেলায় একটা একটা। কত বাড়ি যে জান্নাতে বানায় লাইছে। একাই বানাইছে, কারোর টাকা নিছে না। যে এলাকায় পাইছে তারা কয় আলহামদুলিল্লাহ, আমার কোনো টাকা লাগছে না, একটা ভালো মসজিদ প্রধানমন্ত্রী দিয়ে দিছে। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা দিল একা একা নিজের টাকায় মসজিদ বানাবে। হারুনুর রশিদ একদিন একটা সমাবেশ করে কয়, এই দেশের লোকেরা, ওনার ভাষণটা দিতেছি, এই দেশের লোকেরা, তোমরা যারা আমার রাজ্যে বসবাস করো, আমার মহল্লার যারা, তাদের জন্য একটা সুখবর। আমি বিগ অ্যামাউন্ট খরচ করে আন্তর্জাতিক মানের একটি মসজিদ তোমাদের জন্য একাই বানাতে চাই। আমি ঘোষণা করতেছি, আমার এই মসজিদে কিন্তু কারোর দান আমি নেব না। মাগনা মসজিদ পাইতেছে, এলাকার মানুষ তো খুশি হওয়ার কথা। টাকা নিব না, আলাদা নাই কোনো, ফিরি মসজিদ। কারণ মানুষের স্বভাব তো ফিরি আলকাতরা পাইলেও চাদর পাইতে হয়, তার ভিতরে পাইতেছে মসজিদ, খুশি তো। মসজিদ নির্মাণ শুরু হয়ে গেল। হারুনুর রশিদের আমলের ঘটনা। মসজিদ নির্মাণ শুরু হয়ে গেল।
মসজিদ নির্মাণ শেষ হয়ে গেল, মসজিদ উদ্বোধনের একটা অনুষ্ঠান হয়ে গেল, এলাকায় ঈদের আনন্দ বিরাজ করলো, মানুষজন খুশি হইল, হারুনও খুশি, আমার মসজিদের নামাজ পড়া এলাকার মানুষ খুশি। ঘটনা হলো হারুনুর রশিদ ওই দিন স্বপ্নে দেখতেছে, রাতের বেলায় ফিরিস্তারা এসে হেরে ডাকতেছে স্বপ্নে। ফিরিস্তারা বলতেছে চলো যাই, তুমি যে মসজিদ বানাইছো, আল্লাহ তোমার জন্য জান্নাতে যে বাড়িটা বানাইছে এটা একটু দেখে হোক। হারুনুর রশিদকে ফিরিস্তারা স্বপ্নের ভিতরে উঠায় লয়ে গেছে জান্নাতের বাড়ি দেখাইতে। যা দেখি বিশাল সুন্দর সুদর্শন একটি প্রাসাদ, যেমন প্রাসাদ দুনিয়াতে হয় না এত সুন্দর একটি প্রাসাদ। প্রাসাদের উপরে নাম লেখা হয়েছে, এ প্রাসাদটা হারুনুর রশিদের প্রাসাদ, মসজিদ নির্মাণের পুরস্কার। আল্লাহু আকবার, মসজিদ নির্মাণের পুরস্কার। প্রাসাদের ভেতরে প্রবেশ করেছে, নিজের জান্নাত নিজে দেখেছে। সাহাবীদের কেউ কাউকে কাউকে স্বপ্নে তাদের জান্নাত দেখানো হয়েছে, ওলি বুজুর্গদের কাউকে কাউকে জান্নাত দেখানো হয়েছে স্বপ্নে। আর আমাদের নবীর জান্নাত দেখাইছে স্বপ্নে না সশরীরে? নিজের জান্নাত দেখছে, দেখছে উম্মতের জান্নাতও দেখছে। কার জান্নাত কেমন এটি ঘুরে ঘুরে দেখছে, দেখে দেখে আর এক জান্নাতের কাছে নিচে নিয়ে কয় এই জান্নাতটা কার? কয় এটা উমরের। থাক, এটাই ঢোকা যাইব না, গরম মানুষও গায়রতমন্দ মানুষের জান্নাতে ঢুকবো না। আল্লাহর রাসূল ঢোকার থেকে বিরত রয়েছে। আয়েশা কয় উমর, অনেকের জান্নাত ঘুরে দেখছি, ভেতর বড় সুন্দর, তোমারটার সামনে নিলে ঢুকি নাই, কারণ তোমার গায়রত বেশি। হারুনুর রশিদ তার জান্নাত দেখতেছে, দেখে দেখে যখন জান্নাতের গেট দিয়ে কেবল বাইরেছে, বরাবর দেখে সেম সেম আর একটা বন্ধু বন্ধু অনেক সময় বরাবর বাড়ি বানায় না, হ্যাঁ, এক কালারের এক ডিজাইনের বাড়ি। এটাকার সুলাইমানের, এটাকার আব্দুর রহিমের, ওরা দুইজন গুড ফ্রেন্ড, একজন আর একজনের জন্য জানের জান অন্তরের পরাণ। বাড়িও বানাইছে একরকম, পারলে বিয়েও করতো একবারই। অনেক সময় পরেও তোর শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি একবারই, মেয়ে একটা দেখি যেন হালি থাকে, শালি শালি। তো একই জান্নাত, যে জান্নাত দেখে কেবল বের হইল, এই জান্নাতের মতোই আরেকটা জান্নাত সামনে দেখা যায়। হারুনুর রশিদ ভাবলেন আল্লাহ বুঝি বেশি খুশি হইছে, আর আমারে বুঝি দুইটা জান্নাত দিচ্ছে। খুশিতে আত্মহারা হয়ে জান্নাতের সামনে যায় দাঁড়াইছে, ভেতরে একটু ঢুকবার চায়, দারওয়ান কয় এনা আমনেন না, এটা যার সে ঢুকতে পারবে, আপনি ঢুকতে পারবেন না, সরেন। এটা আবার কার? কয় এটা আপনার মসজিদের এক যুগালি, আপনার মসজিদের এক মিস্ত্রির জান্নাত। গেটে তাকার নাম লেখা আছে আহমদ বিন মুসা, হ্যার জান্নাত এটা। তার জান্নাত, সে কেমনে জান্নাত পাইল মিস্ত্রি হইয়া? হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হারুনুর রশিদ পেরেশান তথ্য আবিষ্কারের জন্য নিজের রাজমহলে যেই মিস্ত্রি করে দিয়া মসজিদ বানাইছে, সবাইকে খাওয়ানোর দাওয়াত দিছে। সবাইকে খাওয়ানোর দাওয়াত দিয়া ভালো করে খাওয়া কয়, এই যুগালি মিস্ত্রি, তোমরা আমার মসজিদে কাম করছো না? হ্যাঁ। তোমাদের মধ্যে কার নাম আহমদ? একজন হাত তুলে বলে আমার নাম আহমদ। আসো, কাছে আসো। কি এমন কাম করছো, মসজিদ বানায় যে জান্নাত পাইছি সেম সেম তুমি পাইছো? গোপন আমল বলো আমাকে। লোকটা বলে আমি একজন যুগালি মানুষ, দিনে কামাই করি, রাত্রে খাই, মসজিদে দান করার মতো কিছু আমার নাই। তবে নিজের বাবার ভিটা খনন কইরা কূপ খনন করছিলাম, কূপের মাটি উঠাইতে যাইয়া ইয়াকুত মারজানের কয়েকটা টুকরা মাটির নিচ থেকে পিতার ভিটার থেকে বের হয়েছে, যা আমার ঘরে 2-3 টুকরা পাথর, দামি পাথর ছিল। আমি আপনার মসজিদের
একজন মিস্ত্রি যুগালি এই পাথরগুলা হাতায়, আর এই পাথরের রঙের 3টা পাথর আমার পিতার ভিটার থেকে বের হয়েছে। মনে মনে ভাবলাম, ঘোষণা দিয়ে 3 পাথর এখানে দেওয়া কোনো ভাবেই সম্ভব নয়, কারণ বাদশাহ এলান করেছে কারোর দান নিবে না। কেমনে এর সাথে শরীক হওয়া যায়, এটা চিন্তা কইরা বাদশাহ মহোদয় রাতের অন্ধকারে পাথরগুলা নিয়ে আইছিলাম আপনার ইয়াকুত মারজানের স্তূপের ভেতরে। আমার ভিটা বাড়ির 3টা পাথরের টুকরা রাতের আধারে রাইখা আল্লাহর কাছে হাত তুলে বলছিলাম, ওগো আল্লাহ, মসজিদ নির্মাণের মতো শক্তি আমার নাই। পিতার ভিটা বাড়ির মাটির নিচ থেকে বের হয়ে আসা 3টা পাথরের টুকরা হারুনুর রশিদের মসজিদ নির্মাণের পাথরের স্তূপের ভেতরে ঢাইলা দিয়া গেলাম। রাতের আন্ধারে কাম করছি, কেউ দেখে নাই, কিন্তু তুমি মনিব তো দেখছো। ময়দানে মাশারে মসজিদ নির্মাতাদের সিরিয়াল যখন হবে, যাদের তুমি একটা একটা করে বাড়ি দিবে, গভীর রাতে আমার মালিকের ডেকে বলেছি, ও গো আল্লাহ, তুমি এই বান্দাকে বঞ্চিত করো না। আল্লাহ গো, এই 3 পাথরের বদলায়ও এর নগণ্য একটা যুগালির নাম হাসরের মাঠে আল্লাহ মসজিদ নির্মাণ খাতায় উঠায়া দিও। হারুন রশিদ লোকটারে বুকে নিয়ে কয়, এই তো নবীর মর্ম প্রকাশ পাইছে। আরে আল্লাহর রাসূল বলছে, মসজিদের ছোট সদকা করলেও জান্নাতে বাড়ি পায়, তুই পায় গেছিস। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা সারা দুনিয়ায় মসজিদ বানাবে। কেউ জমিন দিবে, কেউ ইট দিবে, কেউ বালি দিবে, কেউ পাথর দিবে, কেউ 1 টুকরা কংক্রিটের দান বাক্সের ভেতরে গোপনে সাইডরা দিবে। ময়দানে মাশরে ইব্রাহিমের সন্তান হিসেবে তাদের আল্লাহ তাআলা এদেরকেও মসজিদ নির্মাতা হিসেবে ডাক দিবে। কারণ নির্মাতার নাম যেমন মসজিদের সাথে লাগলে দামি হয়, নির্মাতার সাথে যারা থাকে তাদের নামও মসজিদ নির্মাতা হইলে সাথে এসে যায়। এটারও দলিল কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তো মসজিদ নির্মাতা, সে যখন দেয়াল উঠাইছিল সাথে ছিল ইসমাইল। আল্লাহু আকবার বলেন। ইসমাইল কিন্তু নির্মাতা না, সাথে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। বাবা ইব্রাহিমী মসজিদ বানায় দোয়া করে, আর যোগালি সাথে যে আছে তারও আল্লাহ কবুল করতেছে। এ কারণে কিয়ামত পর্যন্ত মসজিদের প্রেমটা মুমিনের জন্য ঈমান, আল্লাহর পেয়ারা হওয়ার কারণ। কারণ মসজিদ কার ঘর? জোরে আওয়াজ করে বলেন, কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কারণ বাইতুল্লাহর ভেতরে আল্লাহর গোলামি হয়। কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ আল্লাহর গোলামি হবে। এ কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর পরে প্রথম কাজ যেটা করাইছেন, বাইতুল্লাহ নির্মাণ করো। বাবা আদমে বাইতুল্লাহ নির্মাণ করেছে। এই সেই কাবা যেটা নির্মিত হলো মসজিদ হিসাবে মক্কায়, এটার পুনর্নির্মাণ করলেন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর প্লাবনের সময় এ কাবা পানির নিচে গিয়ে বালির স্তূপের নিচে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। এক পর্যায়ে পৃথিবীতে কুফরির রাজ কায়েম হয়েছে, মূর্তি পূজা চালু হয়েছে। এমন একটা বিভৎস সমাজ প্রতিষ্ঠা হয়েছে যেই সমাজে সারা দুনিয়াতেই মূর্তি পূজা। আর ওই সময় মূর্তি পূজার পাশাপাশি মানুষ পূজা চালু করার নিমিত্তে
নমরুদ নামক জালেম নিজেকে খোদার দাবিদার করে নিজেও পূজা নেওয়া শুরু করেছে। এই রকম জুলুম যখন শুরু হয়েছে, ইরাকের বাগদাদ থেকে 55 মাইল দূরে অবস্থিত নমরুদের বাড়ির ঠিক পাশে নমরুদেরই মন্ত্রী আজরের ঘরে আল্লাহ তাআলা শিরকের এই রাজত্ব তছনছ করার জন্য তৌহিদবাদী পয়গম্বর খলিলুল্লাহকে আজরের ঘরে পাঠায় দিয়েছে। জন্ম নিল ইরাকে, অবস্থান করলো ফিলিস্তিনে, আবাদ করলো মক্কা। জন্মাইল যখন, তখন সারা দুনিয়াতে কুফর, সারা দুনিয়াতে তখন কুফরি মতবাদ। কিন্তু ছোট্ট ইসমাইল জন্মের পরে শিশু ইসমাইল, বাচ্চা ইসমাইল বলে, এই মূর্তির পূজা ওরা করে কে? নিজের বাবারে পর্যন্ত দেখিয়ে যে তার বাড়ির দরজায় মূর্তির ঘর আছে, মূর্তির ঘর, ঘরের ভিতরে দামি দামি মূর্তি আছে, তালার চাবি বাবা আজরের কাছে আছে। সকালবেলায় খোদার লগে দেখা করে যায়, সন্ধ্যাবেলায় আবার খোদার লগে মোলাকাত করে, চাবি কারোর কাছে দেয় না। সকালবেলায় খাওয়ান দিয়ে যায়, সন্ধ্যাবেলায় খানা পিনা আবার পচা গান্দা খানা বাইর করে লয়ে যায়। ইব্রাহিম দেখে আর কয়, কারে দেয়, কি বাইর করে নেয়, কি পাগল হলো নাকি আপনার? খাওয়ান দেয় কি, বাইর করে কি? এভাবেই চলছে। ইব্রাহিম কিন্তু বসা নাই, ইব্রাহিম রব খুঁজতেছে। সূর্য দেখা, চাঁদ দেখাও মনে করে ইব্রাহিম যে চাঁদ প্রভু হবে। চাঁদ ডুবে গেছে, ইব্রাহিম কয় যেটা ডুইবা যায় সেটা প্রভু হইতে পারে না। সূর্য উঠেছে, এবার বলে হাদা রব্বি হাদা আকবার, এটা বড় যেহেতু এটা প্রভু হইতে পারে। সূর্য ডুইবা যায়, ইব্রাহিম বলে যেটা ডুইবা যায় এটা প্রভু হইতে পারে না। তাহলে কে প্রভু? তিনি প্রভু, তিনি রব, যিনি আসমান ধরে রেখেছে, জমিন বিছায় রাখছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব যিনি চালায়, এগুলোর পরিচালক যিনি, তিনি রব। কিন্তু ইব্রাহিম তার নাম জানে না এখন, তিনি কে, তার নাম কি বুঝতেছে। এগুলো সব যিনি চালায় তিনি রব। আল্লাহ বলে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। এই সব কিছু যিনি পরিচালনা করেন তিনি হলেন আল্লাহ। কত পবিত্র মালিক আল্লাহ। সূর্যের পরিচালক কে? চাঁদের পরিচালক কে? গ্রহ নক্ষত্র কার হুকুমে চলে? কার হুকুমে দিবস হয়? কার নির্দেশে রাত কালো আধার ছেয়ে যায়? জোরে বলেন। সে মহান মালিক আল্লাহ। ইব্রাহিম তার নাম জানে না, কিন্তু নাম না জানলেও কামগুলা তো জানছে। উসে মানা তু জাতা হে মগর দেখা नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है बअस्तदलाल कुरआनी। দেখা যায় না, তাকে মানা যায়। এ কারণে বলে আমি মানি তাকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মূর্তির কাছে না, আমি আসমানের মালিকের কাছে, আমি জমিনের মালিকের দিকে চেহারা ফিরাইছি। আল্লাহু আকবার কাবীরা। মানে নাম না জানলেও কাম দিয়া রব বাইর করে হালাইছে। এই তামাশাই চলছে। হঠাৎ করে ইব্রাহিমের কপাল খুলছে। কিভাবে কপাল খুললো? সকালবেলায় বাপে চাবি দিয়া কয়, ইব্রাহিম আজকে রবদেরকে খানাটা তুমিই দাও। ইব্রাহিম মনে মনে কয়, এই দিনের অপেক্ষায় ছিলাম, এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে আমারে আপনি খানা দিতে কইবেন আর আমি তাদের পেয়ারা হব, কাছাকাছি চলে যাব।
খাওয়ান দিছে তো চাবিটা দিয়ে দিছে না, খাওয়ান লয়ে যায়, যাওয়ার সময় কুড়াল একটা কান্দে করে লয়ে যায়। মা কয় ইব্রাহিম তুই তো অনেক কাজের লোক হইছস রে, আজকে মনে হয় কামও করবি। হ্যাঁ মা, আজকে একটা বড় কাম করুম। ঠিক আছে, তাই যা কাম টাম করে আইস টাইম মতো। ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়ান লইয়া কুড়াল লইয়া ঘরের তালা খুইলা ঘরের ভিতরে ঢুইকা ভেতর থেকে দরজাটা লাগাই দিচ্ছে। লাগাই দিয়ে কয়, ওই দেখছস নি কেডা আইছে? আজরা হিনাই, আজরা হিনাই ইব্রাহিম। ইব্রাহিম মানে হলো দয়াল দাস, আল্লাহর বান্দা। ইব্রাহিম মানে আল্লাহর গোলাম। আজর আসে নাই, আজর আসে নাই, আসছি ইব্রাহিম, দেখ আমি আইছি ইব্রাহিম, খাওন দিতে আসি নাই, খালি বোঝাপড়া করতে আইছি। দেখোস না কান্দে কি লয়ে আইছি? তোরা তো দেখতে কই, তোরা তো আসলে দেখোস না, বাপেরে বুঝাইতে পারি না। কিন্তু আজকে যদি না দেখোস তাইলে তোর খবর আছে। আমি তো দেখি আব্বা তো করে খাওন দেয়, তোরা খাস না। মাছিয়ে খায়, নাকের উপরে বসে, তখন নাকের উপরে হাগে, সরাইতেও পারস না। এরপরেও তো ঘুরে যে খোদা কি লেগে কয়, আজকে ওইটার রফা দফা করার লেগেছি। হয়তো খাবি নয়তো শুবি, একটারও তারা হয়তো খাওন খাবি, তাছাড়া সবগুলা শুবি। কোরাল দিয়ে একটা একটা করে শোন। বাস ইব্রাহিম আল্লাহর খলিল কোরাল দিয়ে একটা একটা করে শুতাইতেছে, শোয়াইতেছে। সবগুলারে শোয়া টয়া কোরালটারে বড়ডার গলায় দিয়ে কয়, তুই দাঁড়ায় থাক, যেন মানুষে বুঝে তুই মারছিস। কিন্তু শয়তান খবর পৌঁছায় দিছে, ইব্রাহিম কাম ঘটাইছে। গোটা ইরাকে খবর হয়ে গেছে ইব্রাহিম মূর্তি ভাঙছে। ইরাক সব এমপি মন্ত্রী চিঠি দিছে নমরুদের কাছে, এই নমরুদ, ইব্রাহিম রে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, সবাই যেন খবর পায় যে শাস্তি হইছে। ঠিক আছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিব, এমন একটা আগুনের কূপ জ্বালাবো যেটার ধোঁয়া গোটা ইরাক থেকে দেখা যাবে। এত বড় আগুনের কূপ জ্বালাবো যে মাসের পর মাস ধোঁয়া উঠতে থাকবে, আর সবাই বুঝবে যে এখানে কাণ্ড ঘটতেছে। কি কাণ্ড? খোদার সাথে বেয়াদবি করার বিচার ঘটতেছে। বিরাট বড় অগ্নিকুণ্ডলী বানানো হলো, তারিখ নির্ধারণ করা হলো, খলিলুল্লাহকে আগুনের ভেতরে নিক্ষেপ করবে। কেমনে নিক্ষেপ করবে? দূর থেকে ফেঁকে ফেলতে হবে। চরক গাছ নির্মিত হলো, চরক গাছে বসাইয়া ইব্রাহিমকে মারবে। ইব্রাহিম দেখে আজকে তার আগুনে পড়ার দিন চলে এসেছে। মুসিবতের দিনে ইব্রাহিমের সাথে কেউ নাই। ইব্রাহিমের বাবা আজার চরক গাছের রশি ধরে ধরে টানতেছে ইব্রাহিমকে আগুনে ফেলতে। গর্ভে ধারিনী মা ইব্রাহিমকে আগুনে ফেলার জন্যে চরক গাছের রশি ধরে ধরে টানতেছে। ইব্রাহিম তখন চরক গাছে বসে আল্লাহকে বলতেছে, মাওলা তুমি ছাড়া কিন্তু আমার আর কেউ নাই। সাথে সাথে আকাশ থেকে আওয়াজ এসেছে, লা তাহজান ওয়ালা তাখাফ, কোনো চিন্তা করো না, ভয় পাও না খলিল আমার, তোমার সাথে আমি আছি স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আগুনের উপরে নোটিশ জারি হয়েছে। কোরআন বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তাফসীরের সর্বনিম্ন বর্ণনা মাফিক আগুনে ছিল 40 দিন। বলুন তো তাইলে 40 দিন তো ইব্রাহিম না খায়া থেকে চিকন হয়ে গেছিল। হ্যাঁ, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, কাপড় নাই। বিষয়টা কি এমন? 40 দিন যেই মালিক ইব্রাহিমের দায় নিছেন, জিম্মাদারি নিছেন, এই 40 দিন আগুনের ভেতরে ইব্রাহিমকে জান্নাতের পানীয় আর খাবার তিনি সরবরাহ করেছেন, কাপড় সরবরাহ করেছেন, আগুনে বসায়া বসায়া জান্নাতের খাওন খাওয়াইছেন।
সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, তাইলে জান্নাতের খাওয়ান 40 দিন খাওয়ার পরে ইব্রাহিম তো চিকন হয়ে গেছে। আগের চাইতে চেহারা ছবি খারাপ হওয়ার কথা না ভালো হওয়ার কথা? ব্যবলার মতো বেরিয়েছে কি ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? 1 বছর জেলে ছিলাম, হুকায়া কাঠ হয়ে গেছিলাম, আবার আন্ডা মাছ খান্ডা খাইতে খাইতে। ইব্রাহিম একদিন খাইছে দুনিয়ার খানা, আগুনে খাইতেছে জান্নাতের খানা। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। একদিন পরছে দুনিয়ার কাপড়, এখন পরে জান্নাতের কাপড়। আগুনের ভিতরে পরায় কে? সম্ভব না অসম্ভব? আওয়াজ করে আরো জোরে, জোর হলো না, জোরছে বলো সম্ভব না অসম্ভব? কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি, হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি। তার জন্য সব সম্ভব তিনি কে? জোরে বলেন আরো জোরে, জোর হলো না। আর অসম্ভব যত আছে সব আমাগর, ঠিক কিনা? কি সব পারেন? সব পারেন? সারাদিনে সব কাম নিজের মতো করতে পারেন? হ্যাঁ, চেষ্টা করে দেখেন, পারবেন? আরে মিয়া, বাথরুমে যে তো মোতা ছাড়া হাঁটতেও পারবেন না। কেউ যদি নিয়ত করে যে আমি আজকে শুধু হাগু করব, পেশাব করব না, এত দুর্বল আল্লাহ, হাসির কথা, আল্লাহ এত দুর্বল আমাকে বানাইছে। কেউ যদি নিয়ত করে যে 2 নম্বর বইলে গেছে, 2 নম্বর যে 2 আর 1 3 একসাথে মারছে, যতই নিয়ন্ত্রণ করুক তারপরেও ফোটা কয়েকটা বাইরে হয়েছে, হাঁটতে যায় মুইটা দিবে। এই তো ইনসান, এত আজেজ, এত কমজোর। এ কারণেই তুমি বান্দা। আর একজন আছে, তিনি আজেজ না, তিনি সবল, তিনি আল্লাহ। আল্লাহ তিনি সব পারে। আর তুমি হাগুখানায় যেও নিজের মতো কিছু করতে পারো। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমাদের জিন্দেগিটাই এমন যে আমরা অক্ষম, সক্ষম একজন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন কি বয়ান তাড়াতাড়ি ছেড়ে দেবো নাকি আরো কিছু কথা বলবো? আসলে ডর করে, অনেক রাত্রে আসছি, আপনারা অনেক রাত বসে আছেন, রাত বাজে 12টা, আবার আগামীকাল মাহফিল হবে। সঙ্গত কারণে বেশি লম্বা না করলেও থোড়া কিছু সময় তো বলবেন। আর একটা কথা শোনেন, আচ্ছা আল্লাহ কি খালি আগুনের ভিতরে খাওয়াইতে পারে না পানির ভিতরেও খাওয়াইতে পারে? খালি পানির ভেতরে খাওয়াইতে পারে না মাটির ভেতরে খাওয়াইতে পারে? তাহলে রিজিক দাতা কে? এই রিজিকের জন্য কি তাহলে আল্লাহর ধন্য ধরা ছাড়া আরো কারোর ধন্য ধরার প্রয়োজন আছে নাকি? জোরে আওয়াজ করে বলেন। আর্থিক স্বাবলম্বিতা অর্জনের জন্য অথবা রিজকের বরকতের জন্য আল্লাহর দোয়ারে যদি যাইতে পারি তো আল্লাহই তো যথেষ্ট। এই ঈমান যদি কারণ না থাকে
তাহলে সে বেঈমান হয়ে যাবে, তার ফের কালিমা পড়তে হবে। রিজিকের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, ঘরে রিজিক টাইম মতো পৌঁছার জন্য দাদা বাবুদের ধন্য ধরার কোনো দরকার নাই। আল্লাহর ধন্য ধরলে যথেষ্ট, কারণ রাজ্জাক মালিক কে? রাজ্জাক মালিক আল্লাহ। এইটা যদি কারোর ঈমান না থাকে, তাইলে যদি কারোর সন্দেহ থাকে, তাহলে তাড়াতাড়ি কালমা পড়ে মুসলমান হবে। আল্লাহ তাআলা আগুনেও খাওয়াইতে পারে। অগ্নিগিরি যেগুলো আছে না, আগুনের ভিতরেও পোকা আছে, এগুলারা কে খাওয়ায়? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, নামাজ পড়ছে, নামাজ পড়ার পরেই আল্লাহ কয়, এই মুসা, পাশে যে পাথর দেখা যায় লাঠি দিয়া বাড়ি মারো। মুসা নবী পাথরের উপরে লাঠির দ্বারায় বাড়ি মারছে, পৃথিবীর একমাত্র লাঠি যেটা দিয়া পাথর বাইরানো যায়। লাঠির উপরে পাথরে বাড়ি মারলে, লাঠি দিয়ে পাথরের পরে বাড়ি মারলে, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও হয় আগেই না, ডেলিভারি গুলো দিয়ে লই। পাথরের উপরে বাড়ি মারলে পাথর দুই টুকরা হয়ে যায়, পাথরের পেট থেকে আরেকটা পাথর বেরিয়ে যায়। এবার আল্লাহ কয়, আবার মারো, ফাজরিব বিআসাকাল হাজার, আবার পাথরে বাড়ি মারো লাঠি দিয়া, আবার বাড়ি মারছে, আবার ফাটছে, আরেকটা পাথর বেরিয়েছে। এবার কয়, এটারও বাড়ি মারো, এটারও বাড়ি মারছে। এই পাথরটা দুই টুকরা হলে দেখে পাথরের ভিতরে ছোট্ট সুন্দর একটা ঘর, ঘরটা খালি না, ঘরের ভেতরে একটা আল্লাহর বান্দা আছে, একটা পোকা আছে, পোকা, ওরাও তো আল্লাহর গোলাম। পোকাটা পাথরের ভেতরে জিকির করতেছে, আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহ কয়, মুসা খালি জিকির শুনলা, কথা শুনবা না, কানটা একটু কাছে নাও, দেখো কি কি কয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাছে কান নিছে, দেখে পোকায় কয়, পোকায় কি বলতেছে? পোকায় বলতেছে, সুবহান মান রাআনি ওয়া সামিআ কালামি ওয়া রাযাকানি। আমার ওই মালিক কতই পবিত্র, যিনি আমার কথা শুনে আমাকে এখানে খাওয়ায়, আমি না খাওয়া না, এই পাথরের ভিতরে আমারে খাওয়ায়। পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, সেই পাথরের ভিতরে আমি, এখানেও তিনি আমায় দেখে। আল্লাহু আকবার, এখানেও তিনি দেখে, আমার কথা শোনে, আমার রিজিক দেয়। এই মহান মালিক কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভেতরে তিনি খাওয়াইতেছে। 40 দিন হয়ে গেছে, তো আল্লাহ কয়, ইব্রাহিম বাইরে পড়ো। সারা ইরাকের মানুষ দেখতে আইছে, আগুনে একটা লোক পড়ছে, আগুন নিবাবাদ দিয়া এখন নাকি আগুন থেকে রাস্তা বেরিয়েছে, এইখান দিয়ে নাকি চাকে ফেলা হয়েছে। সে আবার সুন্দর পোশাক পরে জিকির করতে করতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে বাইরে চলে আসতেছে। ইব্রাহিম তাকবীর দিতে দিতে বাইরে আইতেছে। এই দৃশ্য যখন সবাই মিলে দেখছে, হায় রে, যেমন ফেলছিলাম তার চাইতে মোটা তাজা সুন্দর দেহ রয়ে আইছে রে। এই দৃশ্য দেখার পরে ইরাকের লোকদের ভিতরে কিছু আছে, কেরা বেরা হয়ে গেছে। শুধু হেরা কেরা বেরা না, নমরুদ খুদ নিজে চেহারা বেরা। নমরুদ এখন চিন্তা করে, ইব্রাহিমকে কিছু বলা যাবে না, কারণ হেরে যদি কিছু বলি, হের রবের লোকে হের যে খাতিরের খাতির, আগুনের ভিতরে খাওয়ায়, আগুনের ভিতরে পড়ায়, আগুন থেকে নিরাপদে বাইর করে, কিছু বললে আগুন যদি আমাকে দাওয়া করে, তাহলে আমার তো খবর আছে, আমি জামুকো।
নমরুদের নতুন আইন, সাবধান, ইব্রাহিমের দিকে কেউ বদাচরণ করবে না, ইব্রাহিমকে কেউ খারাপ ব্যবহার করবে না। কিন্তু পাবলিকের জন্য আইন করছে, কেউ ইব্রাহিমের কাছে যাবে না। কারণ ইব্রাহিমের কাছে গেলে আমার তাখত তাউস টুকরা টুকরা হয়ে যাবে, ইমানের রাজ কায়েম হয়ে যাবে। কেউ যদি যাও তাহলে কিন্তু জেলে ঢুকামু, কেউ যদি যাও তাকে শাস্তি দিব, জঙ্গি মামলার আসামি করব। এই রীতিনীতি নতুন না, পুরাতন, ওল্ড সিস্টেম, পুরান সিস্টেম। এই পুরান সিস্টেমে নমরুদ ঠেক দিয়ে দিল, কেউ যাইতে পারবে না, যদি যাও মামলা হবে, জেলের তালাবদ্ধ হবে। ইব্রাহিমকে নমরুদ যে কারণে ভয় পেয়েছিল, ইব্রাহিমের কাছে মানুষ যায় এটা ঠেকানোর জন্য, যেই কারণে জালেমের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী এরা পাগল হয়েছিল, ঠিক সেই কারণেই বর্তমান সমাজে ইব্রাহিমের সন্তান আলেমদেরকেও জালেমরা ভয় পায়, পাবলিক আলেমের কাছে যাবে এটাও তারা ভয় পায়, এটাও তারা ভয় পায়। কারণ সেম সেম, কারণ সেম সেম। ইব্রাহিমের কাছে যাও না, কারণ ইব্রাহিমের কাছে গেলে সমস্যা। আইন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, আমি জায়গায় চলে আসছি, আপনাদের কষ্ট বেশি হবে না এখন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, ইরাকে যেহেতু দিনের কাজ করার পরিবেশ নাই, যেই কারণে নবীজিকে হিজরত করতে বলেছিলেন আল্লাহ তাআলা, মক্কায় যেহেতু দিনের কাজ করার পরিবেশ নাই, যাও রাসূল মদিনায় চলে যাও। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, ইরাকে যেহেতু পরিবেশ নাই, যাও, এখানে তোমার থাকার দরকার নাই। নমরুদরে সাজ করার জন্য ল্যাংড়া মশা আমি বানাইতেছি, তুমি নিরাপদে দাওয়াতের কাজ করার জন্য বেরিয়ে যাও। মৌলবী খেদাইলে লাভ হয় না। ইব্রাহিম খেদায়া তাড়ায়া নমরুদের লাভ হয় নাই। ইব্রাহিম তো গেছে, কিন্তু ল্যাংড়া মশা নাক দিয়া ঢুকা পড়ছে, ল্যাংড়া মশা ঢুকা পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। দুইটা বর্ণনা বলি। একটা বর্ণনা হলো ইব্রাহিমের সাথে নমরুদের মেয়ে নিজেই কয়, আমিও যামুগা। কই কেমনে যাবি? কই ইব্রাহিম আমার স্বামী, আমি তার স্ত্রী হব। মুফাসসিররা বলেন, কেউ কেউ বলেন সারা নমরুদের কন্যা। হযরত সারাকে সাথে নিয়ে তিনি রওনা করলেন। আবার কেউ কেউ বলে না না, ইব্রাহিম একাই বাইর হইছে। যাইতে যাইতে এমন একটা রাজ্যের উপর দিয়ে যাইতেছে, যেই রাজ্যে বিয়ার অনুষ্ঠান হইতেছে। বিয়ে বাড়ির সামনে দিয়া ইব্রাহিম যায়। ইব্রাহিম বলে, এখানে কি খানা পিনা আছে মনে হয়, আমি তো মুসাফির। আরে না, এনে খানা পিনা নামে, এনে বিয়া। বিয়া মানে কিসের বিয়া? সব দেখি সাজায় গুজায় দাঁড়ায় রয়েছে তোমরা। কয়টা একটা আজব বিয়া। এই সব হলো জামাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রাজ্যের যত ধনীরা আছে তাদের ছেলেদেরকে পাঠাইছে এখানে, এগুলো সব জামাই গ্রুপ। এটা আজব বিয়া, এটা বিয়া অনুষ্ঠান, এটা বিয়ে বাড়ি। কিন্তু এখানে যেগুলো আছে এগুলো সব জামাই, সবাই বিয়া করো। এত পাত্রী কই? কয় না, পাত্রী একজন। এত মিলে এক পাত্রী। আজব স্টাইলের বিয়া। আমাদের বাদশার মেয়ে, সে যাকে পছন্দ করবে সে আজকে বিয়ের বর হবে, আর বাকিগুলা ডেভলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড হয়ে যাবে। কিন্তু সব ক্যান্ডিডেট দাঁড়াইছে, এরা সব, এগুলো সব নমিনেশনের জন্য খারাইছে। সবাই নমিনেশন পাবে না, একজন পাবে। কে পাবে? কয় রাজকন্যা যাকে পছন্দ করবে সে আজকে বিয়ের বর হবে। ইব্রাহিম কয়, আল্লাহ দেখেন, একা একা থাকা ভাল্লা, আল্লাহ একা একা থাকতে ভাল লাগে না। আল্লাহ আপনি যদি অনুমতি দেন, এই জামাই গ্রুপের লগে আমি একটু দাঁড়াইবার চাই। আল্লাহ কয়, তোমার খাড়া করানোর লেগে তেন দানছি, দাঁড়াও না, দাঁড়ায় যাও। ইব্রাহিমও দাঁড়ায় গেছে।
আমিও তোমাদের একজন ক্যান্ডিডেট, আমিও তোমাদের সাথী হয়ে গেলাম। তোর লোকেরা ধাক্কা ধাক্কি করে, হ্যাঁ মেয়ে সরেন মেয়ে, আপনি আইসেন করতে আইসেন, কাপড় চোপড় ভালো না, দেখতে কিরম কিরম লাগে, কই কোনো সওয়ারি নাই, কিছু নাই, বলে যাইবেন কেমনে, গাড়ি আনেন নাই, ঘোড়া আনেন নাই, উঠো আনেন নাই, কিছু আনেন। হ্যাঁ হ্যাঁ মিয়া, আমি ফকির, তাতে কি ক্যান্ডিডেট হইতে অসুবিধাটা কি? আমি একজন ক্যান্ডিডেট, আমি দাঁড়ায় গেলাম, আমি বিয়ে করার জন্য দাঁড়াইছি, আমারও যদি পছন্দ করে তখন সমস্যা কি? হ্যাঁ মিয়া যান। এর ভেতরে একজন কয়, এই ওনার লগে এরকম করতেছিস কে? তোর টাকা থাকলে কি হতো, নাকটা তো বুসা, তাকায় দেখ ইব্রাহিম কত সুন্দর। কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীর সব পয়গম্বরকে তার যুগের সেরা সুন্দর বানাইছে। আল্লাহু আকবার বলেন। বাবা আদম তার যুগের সেরা সুন্দর ছিল, নূহ নবী তার যুগের সেরা সুন্দর ছিল, ইউসুফ নবী তার যুগের সেরা সুন্দর ছিল, দাউদ নবী তার যুগের সেরা সুন্দর ছিল, ইয়াকুব নবী তার যুগের সেরা সুন্দর ছিল, ঈসা নবী তার যুগের সেরা সুন্দর ছিল, মুসা নবী তার যুগের সেরা সুন্দর ছিল, ইব্রাহিম নবী তার যুগের সেরা সুন্দর ছিল। কিন্তু আমার নবী, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার সব নবীর সৌন্দর্য একত্রিত করলেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সাথে উপমা হবে না। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজনানিল খুলদি মিসলুকা আখার। আমার নবীর সৌন্দর্য এমন, নবীর মতো সুন্দর ধরনীতে তো কিছু নাই, এমন কি আল্লাহর জান্নাতের ভেতরে আমার নবীর চাইতে সুন্দরতম কোনো কিছু আল্লাহ বানায় নাই। নবীরা যেহেতু সুন্দর, ইব্রাহিম তো সুন্দর। এই বেটা, চেতাচেতি না কইরা তাকায় দেখ চেহারা নাকি ঠিকই তো, আজগবি সুন্দর চেহারা রে, মারাত্মক মহা সুন্দর চেহারা রে। এইরকম চেহারার মানুষ তো কাউকে সাধারণত দেখা যায় না রে। থাকে বেচারা রে দাঁড়াইতে দে, কপাল যদি লাগে লাগলো, সমস্যার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জামাই গ্রুপের সদস্য হয়ে সমবেত জামাই গ্রুপ লিমিটেডের সাথে উনি একজন সদস্য হিসেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের মেহেরবানি, এদিক দিয়ে সারা বিবির সাজা গুজা হইতেছে। সারা বিবি বলে, বান্ধবীরা গো, আমার আজকে সুন্দর করে সাজায় দাও, দামি যত গহনা আছে সব আমারে পরায় দাও, উত্তম কাপড়ে আমাকে সুসজ্জিত করে দাও। বান্ধবীরা গো, রাতের বেলায় আমি যারে স্বপ্নে দেখি আর যাকে আমি তালাশ করি, আমার মন বলে আমার বন্ধু বুঝে আজকে আমার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, দে আমারে সাজায় দে, সুন্দর জামা কাপড় পরায় দে। সুন্দর করে সাজায় দিলে সারা বিবি সমবেত জামাইদের দলের সামনে যায় দাঁড়ায়, উঁচু জায়গায় দাঁড়ায় খুঁজবার লাগছে। হঠাৎ করে দেখে স্বপ্নে দেখা চেহারার মতো আলোকিত একটা চেহারা সমবেত যুবকদের এই শাড়ির কিনার থেকে দেখা যায়, এক কোনায় ঝলক মারতেছে। সারা বিবির চিন্তা আর দেরি হয় না, স্বপ্নে দেখা রাজপুরুষ ওই দাঁড়ায় রইছে। একটা দৌড় দিছে, যায় ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়ায় বলতেছে, আনতা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম? যে আমি ইব্রাহিম। বন্ধু, কতকাল তোমার ইন্তজার আমি করছি। বাবা গো, এই যে আমার স্বামী এসে গেছে। ইব্রাহিম বলে, স্বামী কেমনে হইলাম? আমি কোনো ঘর জামাই হওয়ার লোক না, জন্ম আমার ইরাক, কিন্তু জামিও আমি আকসা, যে জায়গাটা বড় ভালো জায়গা, আকসা জায়গা হিসেবে বরকতপূর্ণ জায়গা। এ কারণে আল্লাহ কয়, আমার বন্ধুরে মেরাজে আনার আগে বরকতি জায়গাও আমি দেখাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহু আকবার আল্লাযী বারাকনা হাওলাহু। আকসার জমিনটা বড় বরকতি জমিন, রকমারি বরকতের দ্বারা আকসাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছে। ইব্রাহিম বলে আমি ওই বরকতি জমিন আকসায় যাবো। সারা কয় তোমার লগে যেখানে যাওয়া লাগে সেখানে যাবো, তাও আমি তোমারই পামু। বিয়া হয়ে গেল বিবি লইয়া, এবার আনন্দের রাস্তা চলে ইব্রাহিম। কিন্তু পথ চলতে চলতে জালিম রাজার সীমানায় ঢুকে পড়েছে, জলদস্যুর সীমানায় ঢুকে পড়েছে। এই জালিম রাজা হযরত সারাকে কিডন্যাপ করাইছে, সারার গায়ে হাত লাগানোর জন্য আগাইছে। আল্লাহর কুদরত, যে ইব্রাহিমের লেগে আগুন শান্তিদায়ক হইয়া যায়, তার বিবির গায়ে জালেমের হাত পড়তে দিব আল্লাহ। হাত বাড়াইছে আর সাথে সাথে অচল হয়ে গেছে। জালেমে কয় অচল হয়ে গেলাম, কি আনছস? জিন আনছস মনে হয়? কয় না, মানুষ আনছি। এই মানুষের জামাই আরো ভালো মানুষ, হেডাও আছে। কয় হেডারে লয়া। দেখো ইব্রাহিম, তোমার চেহারায় বলে তুমি নেককার মানুষ, তোমার বিবির সাথে আমি বেয়াদবি করে ফেলেছি, তুমি যদি আমার জন্য দোয়া করো আল্লাহ আমাকে সুস্থ করে দিবে। মেহেরবানি করে তোমরা দুইজন মিলে আমাদের দোয়া করো, আমি আর আকাম কোকাম করতাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, দোয়া করতে দেরি হয়েছে, প্যারালাইসিস ভালো হইতে আর দেরি হয় নাই, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে জালিম রাজা কয় ইব্রাহিম, তোমার মতো নেককারের সাথে একটা ভালোবাসা কায়েম করতে চাই। আমার একমাত্র মেয়ে হাজের, বুখারীতে আছে হাজের, আর ইতিহাসের পাতায় লেখে বিবি হাজেরা। এই হাজেরকে দিয়া বলে এইটা তোমাকে গিফট দিলাম, হাদিয়া দিলাম, এটা লয়ে যাও। ইব্রাহিম বলে আমার শরীয়তে হাদিয়া বলতে কোনো জিনিস নাই, বিয়া দিতে পারেন, বিয়া। এইটা আমার পয়লা বউ, আমনেরটা দিলে এটা হইব আমার দ্বিতীয় বউ। দুই বউ লয়ে আমি যাবো আকসায়, দিবেন নি তাই কন? হা দিয়ে দিলাম। হাজেরাকে তোমার বিবি হিসাবে তোমার হাতে সাপোর্ট করলাম। এবার 203 লইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারি জমালেন আকসায়। আল্লাহর কুদরতের কারিশমা হলো মক্কা আবাদ করবেন, এ কারণে হাজেরারে আগে সন্তান দিলেন। দ্বিতীয় বর্গরের সন্তান হয়েছে, বড় বউ একটু চেয়েছে, ব্যবহারও বেশি ভালো করতেছে না। সতীন আল্লাহ তাআলার ফয়সালা, কাবা ঘর নির্মাণ করতে হবে, নির্দেশ দিলেন। সারাও যেহেতু নারাজ, আর আমিও দেখতেছি পোলার লেগে তোমার দিল খালি কান্দে, বুড়া বয়সে পোলা বয়সে তো একটা খালি আনচান আনচান করো। যাও ছেলেকে দিয়ে আসো মক্কায়, মা সহ মরুভূমির অঞ্চলে সফা মারওয়া পাহাড়ের পাদদেশে রেখে আইছে। আল্লাহর কাম আল্লাহ করছে, জমজম চালু হইছে, সফা মারওয়া শিআরে ইসলাম হয়েছে। কুরবানির ইতিহাস ঘটায়া বালুর দাম বাড়াইছে, সাহারা মরুভূমির দাম বাড়ায়া নিজের বন্ধুর আগমনের বাজার সাজাইছে আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এবার কয় এই জায়গায় মাটি খুদলে পাইবা পৃথিবীর পয়লা ঘরের ইট আর ঘরের নিশানা। যেখানে আদম বাবা ঘর নির্মাণ করেছে, সেই ইবাদতের ঘর তুমি মুসলিম মিল্লাতের পিতা পুনর্নির্মাণ করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর পুনর্নির্মাণ শুরু করলেন ইসমাইলকে সাথে লইয়া। কাবা ঘর নির্মাণ হলো, সারা দুনিয়াতে নতুন ইতিহাস ছড়িয়ে পড়ল। পৃথিবীর পয়লা ঘরের অস্তিত্ব আবার পাওয়া গেছে। সারা বিবির কাছে যখন ফিরে গেছে ইব্রাহিম, সারা কয় হাজেরার সব হইল, আমি কি পেলাম? ওইদিকে জমজম হইল, ওইদিকে কাবা হইল, ওইদিকে মক্কা নগর সজ্জিত হলো, ইতিহাস রচনা হলো। বাইতুল্লাহর ইমাম হলো হাজেরার ছেলে ইসমাইল। আমি কার খালু? আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহরে কোন আল্লাহ যেন আপনাকে আর একটা মসজিদ বানানোর সুযোগ দেয়, তাহলে আপনি
আমার সন্তান ইসহাকের জন্যও একটি মসজিদ নির্মাণ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার কুরবানি করলেন। পয়গম্বর কিছু চাইলে কুরবানি করে, আল্লাহরে খালি খুশি করবার চায়, নফল নামাজ পড়ে, রোজা রাখে, কুরবানি করে, আর কয় আল্লাহ আর একটা মসজিদ কি দেওয়া যায় না? ছেলে দিছেন দুইটা, একটা পাইছে মক্কা কাবা, আর একটা দেন না। ঠিক আছে, মক্কায় দিলাম কাবা, এখানে দিব আকসা। যাও তুমি আর একটা মসজিদ নির্মাণ করো। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছরের ব্যবধানে মক্কা নির্মাণের পরপরই আবার আকসা নির্মাণ করলেন। এবার বলুন তো, মক্কা নির্মাতাও ইব্রাহিম, মক্কাও আমার আপনার, কাবা নির্মাতা ইব্রাহিম, কাবাও আমার আপনার, আকসা নির্মাতাও ইব্রাহিম। এবার বলুন তো তাহলে আকসাটা কার? আকসাটাও আমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 বছর পর্যন্ত 16 মাস পর্যন্ত আকসার দিকে ফিরা নামাজ পড়ছেন। 16 মাস আল্লাহর রাসূল আকসার দিকে ফিরা নামাজ পড়ছেন। তার মানে পৃথিবীর মুসলমানদেরকে বুঝায় দিলেন, কাবার দিকে নামাজ পড়েছি ঠিক, কিন্তু আকসার দিকেও কিন্তু 16 মাস নামাজ পড়েছি। কাবাকে যেমন আমার উম্মত তোরা পাহারা দিবি, আকসাকেও কিন্তু তোরা পাহারা দিবি। আজকে আকসা নির্যাতিত, আকসার মুসলমান নির্যাতিত, সুতরাং মসজিদ প্রেমিক, আকসা প্রেমিক, কাবা প্রেমিকদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আকসার জন্য প্রেম প্রকাশ করা। যদি বাংলাদেশ সরকার 1 কোটি অথবা 50 লক্ষ মুজাহিদ আকসা পবিত্র করার জন্য, যদি মুজাহিদদেরকে শহীদ হওয়ার জন্য পাঠাইবার চায়, আর যদি আকসা পবিত্র করার জন্য আল্লাহর ঘরের প্রেম প্রকাশের সুযোগ এসে যায়, আমি বলবো ওহে মুসলিম মিল্লাত, আমরা সবাই রাজি থাকবো তো ইনশাআল্লাহ। কাবার প্রেম যেমন ঈমান, আকসার প্রেমও ঈমান, কারণ কাবাও ইব্রাহিমের নির্মাণ, আকসাও ইব্রাহিমের নির্মাণ। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। সুতরাং 90% মুসলমানের দেশ থেকে আমরা হুঁশিয়ারি জানাই, সুযোগ এসে গেলে আমার সরকার মুসলমান, আমার প্রেসিডেন্ট মুসলমান, আমার প্রধানমন্ত্রী মুসলমান, যদি প্রয়োজন পড়ে বাংলা থেকেও যদি মুজাহিদ যায়, আকসার পবিত্রতা একদিন রক্ষা হবেই, আকসা ইসলামের পতাকা আবার উঠবেই, উঠবে ইনশাআল্লাহ, উঠবে ইনশাআল্লাহ, উঠবে। মহতারাম হাজিরিন, এই আকসা প্রীতি এটা ঈমানেরই একটা হিস্সা। এইটাকে স্পষ্ট করার জন্যই মসজিদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। যা বলেছি এর থেকে আল্লাহ তাআলা মসজিদ প্রেমের ঈমান আমাদেরকে দান করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।